ফাইবার অ্যাকাউন্টে আমরা মার্কেট প্লেস কাজ করব, এখানে পেমেন্টটা আমরা কিভাবে নিব? আচ্ছা, একবারে সহজ। আমাদের কি কোনো আমি বলি, এটা একটা বুঝে দিচ্ছি, আপনার কষ্ট করা লাগবে না। আমি বলি, আপনারা পেমেন্ট নিয়ে কোনো টেনশন করবেন না। আপনারা যে নামে অ্যাকাউন্টটা করবেন, একবার সহজভাবে বোঝাই। তার মানে কি, ওই নামে একটা ভোটার আইডি কার্ড আছে না? অবশ্যই আছে। আচ্ছা, ওই নামে একটা কি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন, আর কিছুই লাগবে না। আপনার বিকাশে টাকা ফো করে চলে আসবে। ফাইবার নিয়ে একটু আপনাদেরকে ধারণা দিই, যারা একবারই নতুন, যারা কিছুই জানেন না, তাদেরকে ফাইবার নিয়ে ধারণা দিই। এবং যারা মনে করতেছেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে না, ঠিক আছে, অনেকে মনে করতেছেন, এখন আপনাদের মধ্যে মনে করে না, যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখে তারা মনে করে অনেকে, ঠিক আছে। এবং অন্য কোম্পানি, এখন তো অনেক কোম্পানি স্বীকারই করে যে হ্যাঁ করা যায়, কিন্তু তারপরেও দুই একজন পণ্ডিত লোক আছে যারা জেনেও ইচ্ছা করে বলে, কারণ তারা তো কম্পিউটার দিয়ে শিখায়। এখন তারা যদি বলে যে মোবাইল দিয়ে শেখা যায়, তাহলে তো তাদের কাছে কেউ শিখবে না। তো সেজন্য তারা এই জন্য বলে। তো আমি দেখাচ্ছি যে এই যে ফাইবার অ্যাপসটা, এটা কিন্তু যারা কম্পিউটার দিয়েও শিখে তাদেরও এই অ্যাপস ডাউনলোড করতে হয়, মনে রাখবেন, ঠিক আছে। তারা কিন্তু, আপনারা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে যারা কি মার্কেট প্লেসে কাজ করে, তারা কিন্তু মোবাইলের এই অ্যাপস ছাড়া চলবে না। এটার কারণ কি, আপনি যখন অ্যাপসে ডাউনলোড করা না থাকবে, অ্যাপসে যদি বাইরে যখন মেসেজ দিবে, আপনার ল্যাপটপ থাকবে বন্ধ, ঘুমিয়ে থাকবে, তা আপনি মেসেজ কিভাবে বুঝবেন? আপনি কি নোটিফিকেশন আসবে মেসেজের? ল্যাপটপ বন্ধ থাকলে কি ল্যাপটপ আপনার কথা বলবে যে ভাই ফাইবার থেকে মেসেজ দিয়েছে, এখন আপনি উঠেন, ঘুম থেকে উঠেন রাব্দি ভাই, ঠিক আছে। এখন ল্যাপটপ বা কম্পিউটার যতই বলেন ভাই ডিজিটাল যুগ, যারা বলেন মোবাইল দিয়ে করা যায় না, হ্যাঁ, তারা এখনো আপনারা অন্ধকার জগতে আছেন। কি জন্য? ভবিষ্যতে মোবাইল ছাড়া চলবে না। পৃথিবীটা মোবাইলের উপর, মোবাইল দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এখান থেকে চাঁদের দেশের জিনিসপত্র, ঠিক আছে। এই মোবাইলের মাধ্যমে আপনি এখন তো রিমোট ব্যবহার, টিভি চালাতে পারতেছি, ফ্যান চালাতে পারতেছি, মোবাইল থেকে টাকা ট্রান্সফার করে আমরা কি বিভিন্ন জায়গায় ব্যাংকের লেনদেন সব মোবাইলের ভিতরে কোটি কোটি টাকা লেনদেন করতেছে। কত 10,000 কোটি টাকা লেনদেন হয় বিকাশে মোবাইলের মাধ্যমে। তো সেক্ষেত্রে যারা এখনো কি মানে শিক্ষিত লোক হয়ে মূর্খের মতো কথা বলে যে মোবাইলে করা যায় না, আপনাদের আপনাদের উদ্দেশ্যে বলি, যারা এই কথাটা বলেন, ভবিষ্যতে আপনারা অন্ধকার দেখবেন যদি মোবাইলের অপশনগুলো আপনারা না শিখতে পারেন। কারণ এখন আমি একটা ল্যাপটপ অর্ডার দিয়েছি অলরেডি, যেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড ভার্সন। আপনারা ভবিষ্যতে হচ্ছে কি, এই যে ল্যাপটপ বা কম্পিউটার, তারা কি করতেছে, কম্পিউটার তো আর এখন অ্যান্ড্রয়েড ভার্সন করতে পারতেছে না, ল্যাপটপ অ্যান্ড্রয়েড ভার্সন করতে বাধ্য হচ্ছে। আপনারা কি জানেন যে নোকিয়া কোম্পানি বিশ্বের 1 নম্বর কি মোবাইল ফোন কোম্পানি ছিল, তারা একমাত্র ধরা খেয়েছে তাদের মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন আনে নাই, সেই জন্য তারা পুরা এখন লস কোম্পানি, তারা বিক্রি করে দেওয়ার অবস্থা। এখন স্যামসাং তারা কি করছে, অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে আসছে, এখন স্যামসাং মোটামুটি একটা টপ লেভেলের কোম্পানি। এখন ল্যাপটপ বা কম্পিউটার ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ভার্সন না আনলে এগুলো চলবে না। আপনি বুঝতে হবে, কারণ অ্যান্ড্রয়েড কেন, অ্যান্ড্রয়েডে আমরা অ্যান্ড্রয়েডের যে সুবিধাটা পাই অ্যাপসগুলো ব্যবহার করে, আপনারা কম্পিউটারে কিন্তু আমরা পাই না সেই সুবিধাটা। এত ইজি ভাবে আমরা ব্যবহার করতে পারতেছি, এত ইজি ভাবে অপারেট করতে পারছি, সেটা কিন্তু আমরা ল্যাপটপ বা কম্পিউটারে পাবো না। ভবিষ্যতে তো আপনি কম্পিউটারে খাওয়াই থাকবে না, আপনি অ্যান্ড্রয়েডের কারণ কি, এই যে দেখেন, আপনি যদি দারাজে জিনিস কিনতে যান, আপনি ওয়েবসাইটে ঢুকার পর আপনাকে বলবে কি অ্যাপস ডাউনলোড করো, অ্যাপস ডাউনলোড করো। আপনি অ্যামাজনে যান, আলিবাবাতে যান, সবাই কিন্তু অ্যাপস ডাউনলোড করতে বলবে, অ্যাপসের মধ্যে কিন্তু আপনি কিনতে বলবে। আপনার ওয়েবসাইটের ভিতরে কয়জনে কিনে? বিশ্বের যত অর্ডারগুলি হয়, ম্যাক্সিমাম অর্ডার হয় কি মোবাইলের মাধ্যমে, এবং ম্যাক্সিমাম ইউজার হচ্ছে মোবাইলের। ফেসবুক ব্যবহার করেন, টুইটার ব্যবহার করেন, ইনস্টাগ্রাম ব্যবহার করেন, যেটাই ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, ঠিক আছে। তাহলে এই যে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে মোবাইলে, এখন হোয়াটসঅ্যাপ কম্পিউটারে হোয়াটসঅ্যাপ কেন অ্যাপ দিয়ে দিচ্ছে, বাধ্য হচ্ছে কেন বলেন তো? কারণ জানে যদি এটা না দেয় কম্পিউটার ল্যাপটপ কোম্পানিগুলো, তাহলে কিন্তু তাদের মানুষ কিনবে না, চলবে না। তার মানে দেখেন, বিশ্ব, আপনি যদি মোবাইলের অপশনগুলো না জানি আমরা ভবিষ্যতে, তাহলে কিন্তু ভালো করতে পারবো না। তাই মোবাইলে সবকিছু করতে পারবো, নিশ্চিত থাকতে পারেন, ঠিক আছে। এখন যারা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে বড়াই করতেছেন যে মোবাইলে করা যাবে না বা ল্যাপটপে করতে পারবে, আচ্ছা সাউন্ড আসতেছে কার এখান থেকে? এই যে রাকিব হোসেন, সমস্যা কি ভাইজান? আমি কিন্তু আরেকবার বলি, কেউ সাউন্ড মাইক্রোফোন অন করবেন না, যদি অন করেন আমি কিন্তু তাকে এখন বের করে দিব। আপনাদের দায়িত্বে, আমি শুধু অন শব্দ শুনবো, বের করে দিব।
আপনাদেরকে বলা হয়, তারপর কেন আপনারা এখন মানে ইয়ে করতেছেন? আচ্ছা, এখন হলো দেখেন এই অ্যাপসটা হচ্ছে ফাইবারে। আমাদের কম্পিউটার নাই, আমাদের ল্যাপটপ নাই, আমরা কি মোবাইল দিয়ে আমরা কাজ করব। আমরা মোবাইল দিয়ে যে কাজটা করব, কম্পিউটারও সেম। কম্পিউটার যারা ব্যবহার করে, বড়াই করে, তারাও কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করতে বাধ্য। ঠিক আছে, আমরা 24 ঘন্টা এই অ্যাপসে থাকতে পারবো, তারা যদি ল্যাপটপ বা কম্পিউটার মোবাইল না থাকে তারা থাকতে পারবে না, বাইরের সাথে কথা বলতে পারবে না। দেখেন এখন হচ্ছে তো আমি একটা, আমরা অ্যাকাউন্টে ঢুকলাম মনে করেন। এই অ্যাকাউন্টে ঢোকার পর আমরা কি করব, আমি একটা মনে করেন যে এই অ্যাপস যখন আমরা কি করবেন, মানে এটা যখন আপনারা ফাইবার গিগ তৈরি করবেন, গিগ তৈরি করার পর কি হবে, বায়ার আপনারা আগে রিকোয়েস্ট আসতে এখন আসবে না, এখন হচ্ছে আপনার এই গিগ ইয়ার সাথে ম্যাচিং হতে হবে। আপনার গিগের সাথে ম্যাচিং হলেই আপনি বায়ার রিকোয়েস্ট পাবেন। আর বায়ার রিকোয়েস্ট যদি পান তখন কি হয়, কাজগুলো কিভাবে করবেন আমি দেখাই। বায়ার কিন্তু আপনাকে মেসেজ দিবে, আপনি সেই মেসেজের অ্যান্সার দিবেন। ঠিক আছে, বায়ারের মেসেজের অ্যান্সার দিলে বায়ারের সাথে এখানে এই যে মোবাইলের মাধ্যমে কি বায়ারের সাথে কথা বলবেন। এবং মোবাইলে এই দেখেন, মোবাইলের মেসেজে দেখেন কথা বলাটা কত সহজ। ঠিক আছে, আপনি মোবাইলের মেসেজে যত অল্প সময় কথা বলতে পারবেন, কম্পিউটারে কি পারবেন বলেন? কম্পিউটারে তো আপনার টাইপ করতে আপনার সময় লাগবে। আর আপনি মনে করেন যে ইংলিশ পারেন না, সে মনে করেন কেমন, ইংলিশ যদি না পারেন তাহলে আপনার তো আরো মুসিবত, তাই না? আর আপনি ইংলিশ না বুঝতে পারলে তো আরো মুসিবত। এখন মোবাইলে কি সুবিধা, আপনি এটা ট্রান্সলেট করাটা একবারে ইজি। কারণ আপনি এখানে চাপ দিয়ে ধরবেন আর ট্রান্সলেটে চলে আসবেন, হয়ে যাবে। আবার এখন তো হাই ট্রান্সলেট একটা আছে, ঠিক আছে, ওইটা জাস্ট এইভাবে ধরে রাখবেন, আপনি ইংলিশ টু বাংলা হয়ে যাবে, বাংলা টু ইংলিশ হয়ে যাবে। হ্যাঁ, তো দেখেন এই যে দেখেন, আমি একটা জাস্ট আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে মেসেজ, এই যে মেসেজগুলি, এখন বায়ারের সাথে যে মেসেজ, আমরা কোথায় মোবাইলে কথা বলতেছি, মোবাইলে কাজ জমা দিচ্ছি, মোবাইলে টাকা আমরা আনতেছি, মোবাইলে টাকা ট্রান্সফার করতে পারতেছি, মোবাইলে বায়ারকে কাজ জমা দিতে পারতেছি। আমরা যদি অনেকে বলে কি, হ্যাঁ মোবাইলে কাজ শেখা যাবে, কাজ শেখা যাবে, কিন্তু ফ্রিল্যান্সিং করা যাবে না। আরে বাবা, কি বোকার মতো কথা বলে। কাজ শিখে যাবে মানে কি? আপনি যদি কাজ শিখে কাজ করতে পারেন তাহলে বাইরের কাজ করে জমা দিতে, এটা আবার কি ডিফারেন্স নাকি? এটাকে অন্য কিছু নাকি বলেন? আপনি কাজ শিখতে পারাটাই তো মূল। আপনি কাজ শিখতে পারলে, কাজ যদি করতে পারেন তাহলে কাজ বাইরকে কেন করে জমা দিতে পারবেন না মোবাইলে? বুঝলাম না। ঠিক আছে, এখন মানুষ আগে বলতো যে মোবাইলে হয় না, এখন বলে কি হয়, কিন্তু আপনি করতে শিখতে পারবেন কিন্তু করতে, আর কি কয় না কয় পাগল ছাগলের মতো কথাবার্তা আপনি, মানে আমি নিজে অবাক হয়ে যাই এত প্রমাণ দেখার পরও এত। আচ্ছা, কম্পিউটার দিয়ে যারা শিখে, আপনারা যারা কোর্স করা কম্পিউটার দিয়ে, আপনাদের কোর্সের মধ্যে মানে 10% বা 20% বেশি সাকসেস হয় না, এটা 100 লিখিত দিব। কিন্তু আমার মোবাইলের কোর্স আমি যেটা করাই সেটাতে 80% সাকসেস হয়। কেন হয় জানেন? আমার মোবাইলের কোর্সে আপনাদেরকে যেটা শিখাচ্ছি সেটা হলো কি, এই যে মার্কেট প্লেসে কাজ যে সবাই পাবেন তা না। মার্কেট প্লেসের বাহিরে কিভাবে কাজ পাচ্ছেন, মার্কেট প্লেসে বাহিরে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন, সেটা কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। এই জন্য আপনারা 1 মাসের পর থেকে বা 1 মাসের আগে অনেকে ইনকাম শুরু করে দিয়েছেন, আমার কোর্স ফিতে উঠেছেন ডবল, অনেকে আছে। তাহলে যারা এই যে বড় বড় লেকচার দেয় কম্পিউটার দিয়ে, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে বলে কি এখানে কাজ শিখো, মানে এখানে কাজ করবে, তাহলে অ্যাকাউন্ট করে বসে থাকতে হবে। বায়ার যদি মেসেজ দেয় আপনি কি ইনকাম করতে পারবেন, বায়ার যদি মেসেজ দেয় আপনি ইনকাম হবে না। কিন্তু তারা টেকনিক শিখে না যে মার্কেট প্লেসের বাহিরে, যে বাংলাদেশে কোম্পানি আছে, আমেরিকান বিভিন্ন কোম্পানি আছে, ইউকে কোম্পানি আছে, তার মার্কেট প্লেসে যাওয়া লাগবে না, সবাই তো আর মার্কেট প্লেসে যায় না। তো তাদের কিভাবে কাজ করবেন এখন বুঝেন। আপনার বুঝতে হবে যে কি, আপনি যখন লেখাপড়া করেছেন, মানুষের স্বপ্ন থাকে বিসিএস পাস করার জন্য। এখন আপনি বিসিএস বা সরকারি কোনো কি প্রতিষ্ঠানে চাকরি পেলেন না, এই জন্য কি চাকরি করতে পারবেন না? আপনি ইন্টারভিউ দিলেন, চাকরি পেলেন না, শেষ, এবার হতাশ হয়ে গেলেন। কেন? বেসরকারি প্রতিষ্ঠান নাই, সেখানে কি লাখ লাখ টাকা চাকরি করতেছে না? সেম, আপনি যখন কাজ শিখবেন ভালোভাবে, এই কাজটা আপনার শুধুমাত্র ফ্রিল্যান্সিং এ যে কাজ করতে হবে সেটা কিন্তু না, আপনি যে মার্কেট প্লেসে বসে বসে কাজ করতে হবে সেটা না। আমি যে আপনাদেরকে টেকনিক শিখিয়েছিলাম, আরো শিখাবো লাস্টের দিকে আরো কিছু, যে বাংলাদেশ থেকে অন্তপক্ষে আপনার 15-20 হাজার টাকা কিভাবে ইনকাম করতে পারবেন, এবার মার্কেট প্লেসের বাইরে আমেরিকান বা বিভিন্ন কোম্পানির কাজ কিভাবে সরাসরি আনবেন, সেটা আমি আপনাকে শিখিয়ে দিব। এবং এটা করে আপনি 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর আপনারা অন্তপক্ষে এখানে সুবিধা কি, আমার 80% সাকসেস এই জন্যই হয় যে আমার যারা স্টুডেন্ট আছে বেশিরভাগই কিন্তু 10-15 হাজার টাকা ইনকাম করতেছে এখন মান্থলি, একবারই মিনিমাম। এখন যারা মার্কেট প্লেসে কাজ করে তাদের সমস্যা কি, তারা আজকে $10 অর্ডার পেলো, আবার 1 মাস পরে
আবার হয়তো $5 $10 বা $30 অর্ডার পেলে এরপর আবার গ্যাপ। তো এইভাবে কি হয়, ফ্লাকচুয়েট হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি মাসে 3,000 5,000 টাকা অনেক সময় ইনকাম হয় না, কারণ এখানে ধৈর্য ধরতে হয়। একসময় আবার লাখ টাকাও হবে যখন কি, যখন এখানে আপনার কাজ পৃথিবীতে হঠাৎ করে কি হবে, গিগ র্যাঙ্ক হবে, হঠাৎ করে বায়ার দেখা যাচ্ছে অনেকগুলো আপনাকে পুরানো বায়ার কাজ দিবে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো সবাই তো এটা সম্ভব হয় না, তাই না? এখন দেখা যাচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট আছে 10 লাখ টাকা 20 লাখ টাকা ইনকাম করেছে ফাইবার থেকে। আবার অনেকে আছে 50,000 1 লাখ ইনকাম করছে, অনেকে আছে মাসে হয়তো দেখা যাবে 40,000 ইনকাম করে, তো অনেকে আছে ইনকাম করেও না। তো সেক্ষেত্রে আবার সে আবার মার্কেট প্লেসে ইনকাম না করলে কি হয়েছে, সে অন্যান্য সাইট থেকে ইনকাম করতেছে। এখন আমি তো এটা শিখাচ্ছি কেন, যেন আপনারা মোবাইল দিয়ে অন্তত ঘরে বসে 10,000 15,000 টাকা ইনকাম করতে পারেন। এবং এই এই ইনকামটা কিন্তু আমার মনে হয় না কোনো প্রতিষ্ঠান শিখায়, সত্যি কথা বলতে কি। ঠিক আছে, অন্যান্য প্রতিষ্ঠান শিখায় যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা, মার্কেট প্লেসে ইয়ে করা, এরপরে আর বাইরে কিভাবে কাজ আনতে হবে সেটা আর শিখায়। এখন কম্পিউটার দিয়ে যারা শিখতেছেন তাদের মধ্যে তো 20% 80% তো আর কাজ পাচ্ছেন না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি মনে করি চ্যালেঞ্জ দিব যে যারা কম্পিউটার কি জানি বলে কম্পিউটার দিয়ে শিখে তাদের চেয়ে আমরা মোবাইল দিয়ে যারা শিখতেছি তাদের সাকসেস রেট বেশি। হ্যাঁ, রেজাউল ইসলাম, আপনার কোড নাম্বার দেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন হলো আপনারা এই যে দেখেন, এখানে দেখেন বাইরের কাজ। ঠিক আছে, এখানে বাইরে এইভাবে মেসেজ দিবে আপনাদেরকে, এই যে দেখেন বাইরের মেসেজগুলি। ঠিক আছে, এই যে মেসেজগুলি এখানে মনে করেন যে আপনার সুন্দরভাবে মেসেজের উত্তর দিতে পারবেন, কাজ দিতে পারবেন, কাজ জমা দিতে পারবেন। ঠিক আছে, আপনি এই যে এখানে অনেক বায়ার আছে কি জার্মানি, স্পেনের, যাদের সাথে আমি স্পেনি ভাষা কথা বলছি, যাদের সাথে জার্মানি ভাষা কথা বলা হয়েছে, স্পেনের বেশি, স্প্যানিশরা হচ্ছে কি ইংলিশ কম বুঝে, তাদের মানে অন্যরকম একটা ইয়া। ঠিক আছে, তারপর হচ্ছে যে আরো 2-3টা কান্ট্রি আছে যেগুলোতে হচ্ছে তাদের দেশের ভাষায় আমরা কথা বলতে পেরেছি, এবং তাদের দেশের ভাষায় কথা বলার কারণে হচ্ছে কি তারা কাজটা দিয়েছে। ঠিক আছে, এবং এমন অবস্থা হয়েছে যে তাদের কিছু ওই তাদের বাসায় কিন্তু মার্কেটিং করতে হয়েছে। তো সেক্ষেত্রে মোবাইলে কি হচ্ছে, এটা সুবিধা, কারণ আমরা ট্রান্সলেটের মাধ্যমে কি করতে পারছি, আমরা আমাদের ভাষা চেঞ্জ করে বাইরকে বুঝাইতে পারতেছি, বাইরের কাজগুলো করতে পারতেছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা এখন কি মার্কেট প্লেসে এই যে মোবাইল দিয়ে যে কাজ আপনারা শিখতেছেন বা কাজ করবেন, আপনারা কখনো ভয় পাওয়ার কারণ নাই যে কম্পিউটার দিয়ে যারা করতেছে আপনার থেকে বেশি সে কি মানে অ্যাডভান্টেজ পাবে। কারণ আপনি যে মোবাইলে বায়ারের সাথে কথা বলবেন, বায়ারকে মেসেজ দেওয়ার সময় কি উঠে যে আপনি কম্পিউটার থেকে মেসেজ দিচ্ছেন না মোবাইল থেকে দিচ্ছেন, কখনো না, বায়ার তো বুঝতে পারবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে বায়ার তো আপনার জানবে না যে আপনার কম্পিউটার আছে না মোবাইল আছে। আপনার কাজটা ঠিকমতো করে জমা দিলেই হচ্ছে। আপনি যদি কাজটা শিখতেই পারেন, আপনারা যদি কাজটা শিখছেন, আপনারা তো নিজেরা প্র্যাকটিক্যাল করছেন, তাই না? তো সেক্ষেত্রে সেম কাজ কেন বায়ারকে করে দিতে জমা দিতে পারবেন না বলেন? মানে এগুলো হচ্ছে যে মানে আমি এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে 2-1 জন এখনো আছে যারা হচ্ছে যে এখনো আদি যুগে আছে। ঠিক আছে, তারা এখনো মানে ঘুমাচ্ছে। ঠিক আছে, আমি অবাক হয়ে যাই, কারণ আমি তো মাত্র দেখাচ্ছি আপনাদের ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রির কাজ এবং কি মোবাইল ফ্রিল্যান্সিং, কিন্তু আমি এর বাইরে অনেক কাজ করেছি যেটা মোবাইল দিয়ে করা যায়, সেগুলো তো আমি কোর্স আনিই নেই। ঠিক আছে, আমি HTML কোড দিয়ে ওয়েবসাইট তৈরি করার দেখাচ্ছে, এসইওর কাজ করেছি। ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে আমরা হচ্ছে থিম অ্যাড করেছি, প্রিমিয়াম থিম। ঠিক আছে, অনেক কাজ করেছি যেটা হচ্ছে মোবাইল দিয়ে করেছি, প্র্যাকটিস করেছি আমি। এই যে আমার অ্যাপসটা আপনারা যে আমার এই মসাইডি ভিডির যে অ্যাপসটা দেখবেন, এই অ্যাপসটা হচ্ছে যে কি আমার ইয়ে দিয়ে করা, মোবাইল দিয়ে অ্যাড, কারণ আমি কম্পিউটার দিয়ে অ্যাড করার পর মোবাইল দিয়ে ট্রাই করেছি। আমি একটু দেখাই দিই, এটা আপনাদেরকে দেখানোর অর্থ কি আপনারা কনফিডেন্ট, যাদের মোবাইল আছে শুধু কম্পিউটার নাই, তারা অবশ্যই তাদের মনে মানে কোনো জড়তা রাখবেন না, তাদের মনে কোনো দুর্বলতা রাখবেন না যে আপনার মোবাইলের মাধ্যমে আছে এই জন্য আপনার কাজ কম পাবেন বা বাইরের কাজ পাবেন না। না, আপনি তাদের চেয়ে বেশি পাবেন, কারণ আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন। আমি বলতেছি আপনি এই যে দেখেন এই কন্টাক্ট যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, যে অ্যাপসটা এখানে ক্লিক করলে যেটা আসে, এটা ওয়েবসাইটের মধ্যে অ্যাড করা। তাহলে এই ওয়েবসাইটের মধ্যে এটা অ্যাড করছি আমি কি দিয়ে, মোবাইল দিয়ে। আপনারা তো মানে বিশ্বাস করবেন, এখন এগুলো তো আর বলার কিছু নাই। যারা এখনো মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং এর কথা কয় না, হয় না ফ্রিল্যান্সিং হয় না, ওটা তো হচ্ছে যে আমার 1 বছর 2 বছর আগের শেষ। আমি নতুন নতুন এত কিছু কাজ করতেছি যেটা হচ্ছে যে অসম্ভব জিনিস, মানুষ অসম্ভব। এই যে আমি যে আমাদের ফর্মটা লাগানো, এই যে ফর্মটা আমি দেখাচ্ছি, এই ফর্মটা লাগাইছি আমি কি দিয়ে, মোবাইল দিয়ে। এটা কিন্তু HTML কোড দিয়ে লাগানো হয়েছে। গুগলের ফর্ম কিন্তু এভাবে অনেক ওয়েব ডেভেলপাররাও লাগাইতে পারে না, তারা হচ্ছে তাদের আলাদা একটা ওয়ার্ডপ্রেসের
আলাদা একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, সেটা আমাদের জিমেলের মধ্যে থাকে, কিন্তু আমি এটা গুগলের মধ্যে সেট করেছি। গুগলের যে ফর্মটা কোড এনে এখানে সেট করে দিয়েছি। ঠিক আছে, এটার একটা সাইজ টাইজ ওইভাবে আমি নিজে দিয়েছি। তো এগুলো মোবাইল দিয়ে করেছি, প্র্যাকটিস করেছি আমি, সত্যি কথা বলতে। ঠিক আছে, আমার এই ওয়েবসাইটটা একটু এলোমেলো, কারণ কি আমি অনেক এই ওয়েবসাইটটাকে অনেক সময় মোবাইল দিয়ে এটা করি সেটা করি, মানে এটাকে ট্রায়াল হিসাবে কিন্তু অনেক সময় আমি দেখি, মানে প্র্যাকটিস করার জন্য। তো সেক্ষেত্রে আপনারা মানে অনেকে আছে মোবাইল দিয়ে যে কি করা যাবে না, বলা হয় যে ডিজিটাল মার্কেটিং তো মোবাইল দিয়ে কম্পিউটার সে 110% বেশি করা যাবে, তাই না, ভালো করা যাবে। তো সেই ক্ষেত্রে আমি এটা বলার অর্থ হলো আপনারা একটু হলেও কি স্পিরিট আপনাদের যেন থাকে, কি আসলে মোবাইল দিয়ে অনেক কিছু করা সম্ভব। আমি আশা করি আপনারা আজকের পর থেকে যাদের কম্পিউটার নেই তারা কম্পিউটার কেনারও দরকার নেই, এখন আমাদের চিন্তা করার দরকার নেই। মোবাইলে আগে 50,000 টাকা ইনকাম করবেন, তারপর গিয়ে ল্যাপটপ কিনবেন বা কম্পিউটার কিনবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মোটামুটি ফাইবার আগামী ক্লাসে আমরা কি করব, ফাইবার অ্যাকাউন্ট করে দিব যারা হচ্ছে 17 নাম্বার বেজে আছেন তাদেরকে। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট করার জন্য আমরা কি কি করব বলছি, আর আজকে আবার ফাইবার একটা গিগ পাবলিশ করব, সেটা আপনারা দেখবেন, সবাই দেখে একটা অভিজ্ঞতা নেন। এর মাঝে আমি দুই একজনের কথা একটু শুনি। আমি যে কথাগুলো বললাম আপনারা কি এটার সাথে একমত কি না, যদি একমত বলতে পারেন বা দ্বিমত হলো আমাকে বলতে পারেন, সমস্যা নেই, আমি উত্তর দিব। ঠিক আছে, হাত তুলতে পারেন। হ্যাঁ, অবশ্যই একমত স্যার। একমত, তাহলে দ্বিমত হলে বলতে স্যার পারেন। একটা প্রশ্ন জি ছিল। স্যার। বলেন বলেন, প্রশ্ন বলেন, একমত স্যার। প্রশ্ন বলেন। স্যার একটা বর্তমানে প্রশ্ন করতে পারি? জি, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন, অবশ্যই বলেন। আরিফ আরিফ আছে। মানে এই যে ফাইবার অ্যাকাউন্টে যে আমরা মার্কেট প্লেস কাজ করব, এখানে পেমেন্টটা আমরা কিভাবে নেব? আচ্ছা, একবারে সহজ, আমাদের কি কোনো আমি বলি, এটা এখন বুঝে দিচ্ছি, আপনার প্রশ্ন করা লাগবে না। আমি বলি, আপনারা পেমেন্ট নিয়ে কোনো টেনশন করবেন না। আপনারা যে নামে অ্যাকাউন্টটা করবেন, একবারে সহজভাবে বোঝাই, তার মানে কি ওই নামে একটা ভোটার আইডি কার্ড আছে না, অবশ্যই আছে। আচ্ছা, ওই নামে একটা কি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন, আর কিছুই লাগবে না। আপনার বিকাশে টাকা ফো করে চলে আসবে। সবাই কি বুঝতে পারছেন? মানে যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার রকেট অ্যাকাউন্ট করবেন। আর এখন রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশটা একবারে সহজ, বিকাশটা করবেন। বিকাশের মাধ্যমে আমরা পেওনিয়ার করব, পেওনিয়ার থেকে আমরা ফাইবার থেকে টাকা পেওনিয়ারে নিয়ে আসবো, পেওনিয়ার থেকে বিকাশে চলে আসবে। আপনার কোনো কষ্ট করতে হবে না, শুধুমাত্র 2টা ক্লিক করবেন, হয়ে যাবে। খুশি তো সবাই? এখন খোলা যায়। আপনার কোনো পালের দরকার নেই ভাইজান, কোনো পালে। আমার কথা কি বুঝছেন? একবারে সহজ হবে। ঠিক আছে, বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। আপনি যে নামে অ্যাকাউন্ট করছেন ভোটার আইডি কার্ড আছে, যদি না থাকে খুলে নেবেন, আর যদি খোলা থাকে কোনো সমস্যা নেই। ওই অ্যাকাউন্ট থেকে একটা অপশন আছে পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে অ্যাড করা, ওটা ক্লিক করবেন, পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে। পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেলে, হ্যাঁ, পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেলে পেওনিয়ারের সাথে আমরা ফাইবারের সাথে অ্যাড করে দিব, শেষ। আর কোনো কিছু করা লাগবে না। তার ফাইবার থেকে টাকা শুধু ট্রান্সফার করবেন, আর আপনার বিকাশে একটা কি নোটিফিকেশন দিবে, আমি আর রাব্বি গিয়ে বিকাশ থেকে টাকা তুলে নিয়ে আসবো। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।